পুলওয়ামা কাণ্ড, বালাকোট কাণ্ড, ভারতীয় বায়ুসেনা নামিয়ে দিল পাক যুদ্ধ বিমান F-16, চলল চাপানোত্তর, হুমকি পাল্টা হুমকি। এত কিছুর পরও ভারতের লোকসভা ভোটের আগের দিন রাজনীতির মাঠেও বিখ্যাত রিভার্স সুইং দিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক ইমরান খান। ভোটের আগের দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার দল বিজেপিকে নম্বর দিয়ে দিলেন, তার কথায় শান্তির স্বার্থে। পাক প্রধানমন্ত্রী ইমরান বললেন, নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর দল জিতলে কাশ্মীর ইস্যুতে দুদেশের মধ্যে ফের শান্তির আলোচনা ও তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। এইটুকু বলে থামলেন না, উল্টোটা হলে কি হতে পারে তাও জানালেন। ইমরানের কথায়, ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে কাশ্মীর সমস্যা যে তিমিরেই ছিল সেই তিমিরেই থাকবে, কারণ দক্ষিণপন্থীরা হইচই বাঁধাবেন এই ভয়ে কাশ্মীর সমস্যা মেটাতে কংগ্রেস ততটা এগোবে না। যেটা একমাত্র সম্ভব যদি বিজেপির মতো কোনো দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসে। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে যখন এই রিভার্স সুইংগুলি দিচ্ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক, তখন ভারতে মুসলিম ও অহিন্দুদের উপর লাগাতার আক্রমণের একের পর এক ঘটনা যে তার নজর এড়ায়নি, সেটাও অবশ্য মনে করিয়ে দিতে ভোলেননি পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারতে এখন যা সব হচ্ছে কখনোই তা দেখতে হবে বলে ভাবিনি। মুসলিম ভাবাদর্শের উপর আক্রমণ চলছে, চিনি জানি এমন বহু ভারতীয় মুসলিম আমাকে বলেছেন আগে ওরা অনেক ভালো ছিলেন ও দেশে, কিন্তু এখন ওদের ভালো লাগছে না। ওরা উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থানে উদ্বিগ্ন। সব জানেন, সব বোঝেন, তারপরেও কাশ্মীর সমস্যা মেটানোর স্বার্থেই যে তিনি মোদীর প্রত্যাবর্তন চাইছেন মনে প্রাণে, তা বোঝাতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি ভোটটা করাতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কায়দায়, ভয় দেখিয়ে, দেশপ্রেম জাতীয়তাবোধের আবেগকে উস্কে দিয়ে। তবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এনডিএ ফের ক্ষমতাসীন হলেও কাশ্মীর সমস্যা মেটার ক্ষেত্রে সংশয়টা যে থেকেই যায়, তারও ইঙ্গিত মিলেছে প্রাক্তন ক্রিকেটারের আরও একটি রিভার্স সুইংয়ে। ইমরান বলেছেন, কাশ্মীর একটি রাজনৈতিক সমস্যা, সেনা দিয়ে তা মেটানো যাবে না। সঙ্গে এমন ইঙ্গিতও দিয়েছেন, তিনি যে বিশ্বাস করেন সুস্থতায়। বলেছেন, সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঢুকলে যেমন বিপদে পড়েন কাশ্মীরিরা, তেমনি অনুপ্রবেশকারী জঙ্গিদের নির্মূল করতে ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও বিপদ বাড়ে কাশ্মীরিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।